নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অজয়ের বালিঘাটে গোলা নিষ্ক্রিয় করতে সক্ষম সেনাবাহিনীর টিম। একশো দিনের কাজ করাকে কেন্দ্র করে মারামারি দুবরাজপুরে। পোলে বেঁধে ধৃত চোরকে গণধোলাই সিউড়িতে। মোহাম্মদবাজারে পালিত হল প্রেমানন্দ দাস বাবাজির তিরোধান দিবস। বিপিবি এর জেলা সম্মেলন সিউড়িতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্মোৎসব নবসনে। ভিক্ষুকদের নিয়ে বনভোজন দুবরাজপুরে। নেশা ছেড়ে গুড় তৈরি করতে ব্যস্ত রাজনগরে। শ্রদ্ধা সংস্থার সম্মেলন সিউড়িতে। নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দুবরাজপুরে। এবার সংবাদ বিস্তারিত। অবশেষে জল্পনার অবসান। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের কোটাগ্রামের অজয়ের বালিঘাটে 3 দিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় গোলা নিষ্ক্রিয় করার কাজ শুরু করে সেনাবাহিনীর প্রশিক্ষিত টিম। গোলাটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর টিম 3 দিন সময় নিয়েছিল। উল্লেখ্য, গত বছর 15ই ডিসেম্বর অজয়ের বালিঘাটে একটি গোলা দেখতে পাওয়া যায়। এবছরের শুরুতেই গোলাটিকে নিষ্ক্রিয় করার জন্য নিরাপদযুক্ত অজয়ের নদীগর্ভে নিয়ে গিয়ে চারিদিকে প্রায় 4000 বালি ভর্তি বস্তা দিয়ে বাংকার তৈরি হয়। গোলাটিকে নিষ্ক্রিয় করতে প্রশিক্ষিত ভারতীয় সেনাবাহিনীর ক্রেনে করে বাংকারের কাছে নিয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বীরভূম ও বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে। গত 18ই জানুয়ারি যুদ্ধকালীন তৎপরতায় গোলাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসানের পর আজ গোলাটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর টিম। কোনোরূপ ক্ষয়ক্ষতির খবর নেই। राव साहब का छवि ले ले बढ़िया से। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি দুবরাজপুর। আজ সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের জালালপুর গ্রামে 100 দিনের কাজে পুকুর কাটাকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর মধ্যে মারামারি হয়। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আজ সকালে জালালপুর গ্রামে কালীবাঁধ পুকুর কাটার কাজ চলছিল জেসিবি মেশিনে। এলাকার কিছু মানুষ পুকুর কাটাতে বাধা দেয় এবং বলে যে তারা হাতে কাজ করবে। এই নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয়। 4 জন আহত হন। তাদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জনকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কালীবাঁধে জেসিবিতে কাজ হচ্ছিল, আমরা লেবার কাজ করতে ওখানে গেলাম। ওদিকে বললাম যে আমরা হাতে কাজ করব, ওরা বলছে না হাতে কাজ হবে না, জেসিবিতে কাজ করব। ওই ওরা অনেকে মারতে এলো। কারা মারলো আপনাদেরকে? জদাই, মন্টু, আব্বাস, উত্তম, আরও অনেকে ছিল। কতজন ছিল? 25 জন, 25-30 জন। তারা কারা? ওই বিরোধী পার্টি। না, বিরোধী বলতে কোন পার্টি? তৃণমূলেরই? তৃণমূলেরই। আপনারা তো তৃণমূল করেন? তৃণমূল। তাহলে ঝামেলাটা হলো কেন?
আমাদের ওরা জিসিপিতে কাজ করছিল, আমরা বললাম হাতে কাজ করব। হ্যাঁ, ওই জন্য ওরা আমরা বললাম যে আমরা হাতে কাজ করব, আমাদের না বলছে হাতে হবে না কাজ। হ্যাঁ, ওই নিয়ে ওরা মারতে এলো, জিসিপিতে কাজ হবে, জিসিপিতে অর্ডার আছে। হ্যাঁ, ওই যা ভোলা ভোলাকে দেখে নেয় কে আছে। হ্যাঁ, এই নানা বৃত্তি। ওরা কোন গ্রুপের লোক? প্রধানের নেতৃত্বে শেখ জসিম উদ্দিন। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি লিভারে কাজ হোক। জিসিপি তো বেআইনি, জিসিপিতে কাজ হবে কেন? বলছি আপনারা প্রশাসনের কাছে কেন গেলেন না, বিডিওর কাছে কেন গেলেন না? প্রশাসনের কাছে গেছি, প্রধানের কাছে ফোন হয়েছে। হ্যাঁ, রফিউলের ফোন হয়েছে। হ্যাঁ, ওরা সবাইকে আমাদের ফোন করা হয়েছে, সবাই ব্যস্ত। হ্যাঁ, ওসিকেও ফোন করা হয়েছে। হ্যাঁ, আপনাদের কজন আহত হয়েছেন আপনারা? আমরা 4 জন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। হাতে নাতে ধরে ছিনতাইবাজকে গণধোলাই দিল সিউড়িতে। জানা যায় গতকাল সিউড়ি থানার আবদারপুর মাঠে আদিবাসীদের বজেল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আজ ভোর নাগাদ 3 দুষ্কৃতী মেলাতে গোল্ডেন সরেন নামে এক যুবককে মারধর করে 1500 টাকা ও একটি মোবাইল ছিনতাই করে। ঘটনাস্থলে যুবকটির চিৎকার শুনে স্থানীয় মানুষজন ছিনতাইবাজদের একজনকে ধরে ফেলে। ধৃত চোরটিকে স্থানীয় বাসিন্দারা পোলে বেঁধে গণধোলাই দেয়। সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে চোরটিকে থানায় নিয়ে আসে। হয়েছে বলতে কালকে মেলা ছিল, ওই অনুষ্ঠানের সময় ওরা সব পকেট মার করেছিল আর প্লাস কিছু চুরিও করেছে। ওরা 3 জন ছিল, তার মধ্যে বিশাল বলে যে ছেলেটা ধরা পড়েছে এখানে। আমাদের ক্লাবে আবদারপুর আদিবাসী ক্লাবে রাখা হয়েছিল তাকে। এখন বের করে এখানে বাঁধা আছে। হ্যাঁ, পুলিশকে খবরও দেওয়া হয়েছে, পুলিশও আসছে। আর দিনকে দিন বিএসের যে অত্যাচার, হ্যাঁ, বিএস খেয়ে এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলো বিএস খেয়ে এগুলো করছে, হ্যাঁ, দিন দিন অতিরিক্ত বেড়ে গেছে। ঠিক আছে, এগুলো যাতে কমে, হ্যাঁ, সেগুলো আমরা প্রশাসনের কাছে আশা করি। কটার সময় ধরা পড়েছে এরা? ধরা পড়েছে কালকে রাত্রি 2-2:30টার নেই। কি নাম আপনার? শেখ কারিবুল হাসান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। মোহাম্মদবাজারের খড়িয়া গ্রামে রাজেশ্বর আশ্রমে পালিত হলো প্রেমানন্দ দাস বাবাজির তিরোধান দিবস। বাবাজির শিষ্য বর্তমান সেবায়িত হলেন সেবানন্দ দাস। গতকাল এই উপলক্ষে সন্ধ্যা থেকেই অখণ্ড হরিনাম শুরু হয়। আজ সকালে গীতা পাঠ, ভাগবত পাঠের আয়োজন করা হয়। দুপুরে 6000 নরনারায়ণ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। আশ্রমের সম্পাদক আনন্দ কর্মকার বলেন, প্রেমানন্দ দাস বাবাজির তিরোধান দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আপনাদের অনুষ্ঠানটা কি হচ্ছে? আজকে আমাদের যিনি মহান্ত, ওনার গুরু যে প্রেমানন্দ বাবাজি তিরোধান তিথি, সেই জন্যই আজকের এই আয়োজন। গত সন্ধ্যা থেকে নাম চলছে, অখণ্ড নাম। সকালে গীতা, তারপরে ভাগবত পাঠ হয়েছে, এখনও নাম চলছে এবং এইমাত্র মহাপ্রসাদ বিয়ে হবে। প্রায় 5 থেকে 6000 লোক মহাপ্রসাদ পাবে। এটা প্রতি বছরই করা হয়, এবছর একটু আড়ম্বর বেড়েছে, সকলে অংশগ্রহণ করছে। এটা কোথায় হচ্ছে প্রোগ্রামটা? আমাদের খড়িয়া গ্রামের হিন্দু সাধারণের যে আখড়া, সেই আখড়ার মহন্ত এই খড়িয়া গ্রামেই এই অনুষ্ঠানটা করছে। আপনার নাম? আমার নাম আনন্দগোপাল কর্মকার, আমি এই ট্রাস্টের সম্পাদক। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV মোহাম্মদবাজার। ব্যাংক কর্মচারীদের সংগঠন BPB এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ সিউড়ির DRDC হলে। এই সম্মেলনে ব্যাংক কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি শূন্য পদে নিয়োগ, ব্যাংকিং ক্ষেত্রে পাবলিক সেক্টরকে দায়িত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন BPB এর চেয়ারম্যান কমল ভট্টাচার্য, AIB এর সভাপতি রাজেন নগর প্রমুখ। আজকে কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের? এটা আমাদের জেলা কমিটি কনফারেন্স। হ্যাঁ,
এআইবিএ যেটাকে সর্ববৃহৎ সংগঠন, সবচেয়ে পুরনো সংগঠন, তার বিপিবিএ হচ্ছে স্টেট বডি। বিপিবিএর প্রত্যেক জেলায় কমিটি আছে। এখন আমাদের সমস্ত জেলায় কনফারেন্স চলছে। বীরভূম জেলার কনফারেন্স আজকে এখানে। কি মূলত ব্যাংক কর্মচারীদের যে ইস্যু, সেই ইস্যুটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে রিফর্মস। এটার যা আমরা বিরোধিতা করছি, আলোচনা হবে। তারপরে এখানে যেভাবে রিক্রুটমেন্ট বন্ধ সেটা আলোচনা হবে, যেভাবে কনসলিডেশন করা হচ্ছে আলোচনা হবে। এই বিষয়গুলো এখানে আলোচনা হবে। কী করে পাবলিক সেক্টর ব্যাংকে শক্তিশালী করা যায়, তাকে প্রসার করা যায়, তাকে সংকুচন না প্রসার করা যায় কাস্টমারদের স্বার্থে, আমরা এগুলোকে এখানে আলোচনা করি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। খয়রাসোল ব্লকের নবসনে আজ সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রের পরিচালনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 131তম জন্মোৎসব মহা ধুমধাম সহকারে পালিত হলো। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে এবং ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। সারা দিন ধরে চলে হরিনাম সংকীর্তন। শিশু কিশোরদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1002 ভক্ত এখানে উপস্থিত ছিলেন। বীরভূম, বর্ধমান সহ ঝাড়খণ্ডের দেওঘর থেকেও বহু ভক্ত এদিন উপস্থিত হন। শেখ রকিবউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি নবসন। এ এক মানবিক দিক। সামাজিক দায়বদ্ধতায় বছর 5 থেকে উদ্যোগ নিয়েছে দুবরাজপুরের রঞ্জনবাজারের জনা কয়েক যুবক। সারা বছর যারা ভিক্ষাবৃত্তিতে জীবন কাটায়, সেই সব ভিক্ষুকদের নিয়েই আজ রঞ্জনবাজার স্টেশন সংলগ্ন একটি মনোরম পরিবেশে বনভোজনের আয়োজন করা হয়। একদিনের জন্য তাদের এই বৃত্তি থেকে রেহাই দিতে এমন উদ্যোগ বলে বীরভূম আরসিটিভিকে জানিয়েছেন তরুণ যুবা সৌরভ মণ্ডল। আমরা প্রতি বছরই দেখেছি, আমরা অনেকগুলো পিকনিক করি, নিজেদের মধ্যে হই হুল্লোড় আনন্দ করি। তো আমাদের ইচ্ছা প্রতিবারই যে এই যে যারা মাধুকরী বৃত্তি করে, ভিক্ষুক যারা রয়েছে আমাদের শহরে, তাদের সবাইকে নিয়ে একদিন তাদের মতো করে কাটানো। এমনি তারা তো রোজ তো দিন আনি দিন খায় ব্যাপার, ভিক্ষা করে যেটুকু পায়, তার বাইরে কিছু একটা দিন তাদেরকে আনন্দ দেওয়া, বা সেই যে ভিক্ষাবৃত্তির যে জীবন, সেই জীবন থেকে একদিন মুক্তির স্বাদ দিয়ে এইভাবে একদিন আমাদের সঙ্গে আনন্দ হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া। তারা নিজেদের মতো কীর্তন গান, বাউল গান পরিবেশন করে। একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে, যেটা ভালো লাগার একটা জায়গা। এই রাজুদা, দীপেনদা, পিন্টুদা, সমীরদা এরা সব নিজেরা উদ্যোগ নিয়ে প্রতিবারে খুব সুন্দর, এ নিয়ে 5 বার হচ্ছে, 5ম বার। একটা দিন আমরা খুব ভালোভাবে কাটাই তাদের সাথে নিয়ে। এদেরকে আমরা দুবরাজপুর শহরে যারা আসে ভিক্ষুক, তাদেরকে জানিয়ে দেওয়া হয় আগে থেকে যে এই ডেটে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। তো তারাই তাদের মধ্যে মোটামুটি একটা যোগাযোগ করে নেয়, বা রাজুদা আছে দায়িত্ব নিয়ে এই নামগুলো কালেক্ট করে, বাকিরাও কালেক্ট করে, নামগুলো কালেক্ট করে তাদেরকে বাস জানিয়ে দেওয়া হয় একটা যে এই জায়গায় আমরা করছি। তো সকাল থেকে তাদেরকে এখানে আনার ব্যবস্থা, অন্যবার আমরা ড্যাম্পে করি, গাড়ি করে নিয়ে যাওয়া হয়। এবারে এখানে করা হয়েছে সামনেই। তাদেরকে সকাল থেকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়, টিফিন, দুপুরের খাওয়া দাওয়া তাদের সাথে একসঙ্গে। তারপরে আমাদের যৎসামান্য যেটুকু পারি সেইটুকু তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এটা করা কোনো মানুষ সামাজিক জীব আমরা, তাই সমাজের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমার মনে হয় যে সামাজিক সাম্য রক্ষা করার জন্য সব মানুষের সঙ্গে একটা দিন এইভাবে তাদেরকে আমাদের যে ব্যাপারটা, লাইফস্টাইলটা বা আমরা যেটা পাই সেই ব্যাপারটা একদিন ফিল করানো, বা সেইটুকু তাদেরকে তুলে দিতে পারা, এটা নিজেদের কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। নিজেদের আনন্দের জন্য এটা করা বেসিক্যালি। আমি দেখলাম কিছু জনের বহু দূর দূরান্ত থেকে লোকজন আসছে। কিছু জনের হয়তো ধারণা ছিল হয়তো বাইরে গিয়ে দিনটায় হয়তো ভিক্ষা করবো, কিন্তু কিছু জন, ম্যাক্সিমাম জনের হচ্ছে ধারণা যে একটা দিন যখন এরা সেই আমরা খাবারের জন্য ভিক্ষা করি, সেই খাবারই যখন এখানে আমরা পাচ্ছি, বা এই যখন ব্যবস্থাপনা সুন্দর, তা আমরা এখান থেকে কোথাও যাবো না। তারা নিজেদের মধ্যে দল বেঁধে, কেউ কোনো দিকে কীর্তন, কেউ বাউল, খুব সুন্দর 150 থেকে 150 জনের কাছাকাছি লোক এসছে। তো তারা নিজেদের মতো করে খুব ভালোভাবে উপভোগ করছে। কেউ ভিক্ষাবৃত্তিতে যায়নি, একটা দিন এখানেই সবাই। এলাকার প্রায় 150 জন ভিক্ষাজীবী আজ এই বনভোজনে আমন্ত্রিত ছিলেন। একসাথে খাওয়া দাওয়া, গান, কথা, আলাপচারিতা নিয়ে কাটায় দিনটি। শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু উপহার। বছর পর অবজ্ঞা, হীনমন্যতায় যাদের পথ চলা, সেই পথচারী ভিক্ষুকরা সম্মানিত হয়ে চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বল আনন্দ। আমি গলসি থেকে এসেছি, গলসির কোনো আশ্রম থেকে এসেছি, এবং আমার আশ্রমটা বিরাট বড়। সেই আশ্রম থেকে আমি এখানে নগর করতে এসেছিলাম। নগর করতে আমার এখানে
ইনভাইট করা হয়েছে। তো তাই ইনভাইটের জন্য আমি এখানে মানে এলাম। সেবা কিছু সেবা হচ্ছে, সেবার জন্য আমি এলাম, সেবা করতে এলাম। আমি এক সাধু ব্যক্তি মানুষ, আমি সাধু মহান্ত। খিচুড়ি, বাঁধাকপি তরকারি, পোস্ত, চাটনি, পোস্ত, মিষ্টি, এইসব এখানে খাওয়ানো হলো। খুব সম্মান পেয়েছি। বাহ, এখানে মতো সম্মান আমি অন্য জায়গায় আশা করি পাইনি। খুব ভালো সেবা করেছিলেন না। আর আমাদের সম্মানই না, আমার বিরাট সম্মান করছে। আমাদের জন্য এরা চিন্তা করছিল যে আমরা কেন আসছি না এখনো পর্যন্ত। আমার নাম হচ্ছে বামদেব মহারাজ। আমরা মাধবপুরি করতে এসেছি, আমাদের দেখা হয়ে গেছে। আমাদেরকে বললো যে বাবা চলুন, আপনারা সেবা করবেন, আমাদের অসুবিধে নেই, সবাই চলুন, আপনাদের নিয়ে যাব, কিছু সেবা দেখবো, কিছু দেওয়া যাবে, কিছু দান করবো। ঠিক আছে বাবা, তাই হবে। তা ঠিক আছে, চলুন যাচ্ছি। আমাদেরকে খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। আর আপনাদের আশীর্বাদে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে সবাই ভালো থাকুক, সবাই শান্তি পাক, সুখে থাকুক, কল্যাণ হোক। জয় গুরুদেব ভগবান কৃপা। এটা ভালো লেগেছে, পিকনিক করা আমাদের এটাও ভালো লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হলো, ভালো লেগেছে, আনন্দ পেয়েছি, আনন্দ পাবো, আনন্দ দিয়েও যাবো ভগীরথ গোস্বামী। সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে ওনারা করছেন, এই জিনিসটা দীর্ঘদিন অমর হয়ে থাকবে, এমন ওনাদের সংসারে মঙ্গল হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা আরও ভক্তি ভাব পুণ্য অনেক বাড়বে এবং তাদের পরিবার সংসারে মঙ্গল হবে। সাধুগুরু বৈষ্ণবকে আনন্দ দিয়া, মানে ভগবানের আনন্দ দিয়া, মহাপ্রভুর আনন্দ দিয়া এবং নিত্যানন্দ প্রভুর আনন্দ দিয়া। তাই আমরা এই আনন্দের মধ্যে, হরি নামের মধ্যে আমরা এই মূর্ধন্য সেবা এই মাঘ মাসে 5 তারিখে আমাদের প্রতি বছরই ইনারা নিয়ে আসেন এবং আমরা আনন্দ পাই। তো সাধুগুরু বৈষ্ণব এখানে আসেন এবং আনন্দ দেন, আনন্দ নেন। লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে খেজুর গুড় তৈরি করে স্বনির্ভর হচ্ছেন রাজনগর ব্লকের আদিবাসী যুবকরা। একসময় এই যুবকরাই খেজুরের রস গাজিয়ে তাড়ি তৈরি করে তা খেয়ে নেশা করে বাড়িতে প্রতিদিন অশান্তি করত। এখন সেই যুবকরাই নেশা ছেড়ে গুড় তৈরিতে মন দিয়েছেন এবং তারা স্বনির্ভর হচ্ছেন। আজ এমন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্র। এই ব্লকের রাজার কেন্দ্র, মুরগাথলি সহ বেশ কয়েকটি গ্রামের আদিবাসী যুবকরা তৈরি করেছেন খাঁটি খেজুর গুড়। এ বিষয়ে তিলক মুর্মু বলেন, এখন আদিবাসী যুবকরা নেশা ছেড়ে এই খেজুর গুড় তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। গ্রাম সভায় কেন্দ্রের পক্ষে শেখ রিয়াজউদ্দিন বলেন, নেশামুক্ত আদিবাসীদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার লক্ষ্যেই আমাদের এই সামাজিক উদ্যোগ। গুড় তৈরির উদ্দেশ্য এখানে দেখলাম যে অনেকে তাড়ি বানাচ্ছে। হ্যাঁ, সেই তাড়ি নেশা ভাঙ করে বাড়িতে অশান্তি সৃষ্টি করছে। আমি দেখলাম এখানে যদি প্রচুর খেজুর গাছ যেহেতু আছে, এখানে গুড় বানানো যেতে পারে এবং বাজারে বিক্রি করা যেতে পারে, বাজারে বিক্রি করে স্বনির্ভর হওয়া যেতে পারে। এসছে রাজনগর ব্লকের আমাদের বিভিন্ন গ্রাম থেকে, মানে বিশেষ করে মুরগাথলি, রাজাকেন এখানের ছেলেরা, ঠিক আছে, ওদের খুব সহায়তা পেয়েছি তারা এবং শিখতেও আগ্রহী হয়ে আসছে। হ্যাঁ, নেশাটা অনেকটা ছেড়ে দিয়েছে। যখনই ওরা গুড় তৈরিটা শিখে গেছে এবং শিখছে, তখন তারা নেশাটা অনেকটা ছেড়ে দিয়ে, যেহেতু এইটাতে অনেকটা মানে স্বনির্ভর হওয়া যাচ্ছে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। সহস্র পূর্ণচন্দ্র দর্শনকারী পুরুষ বা মহিলা চান্দ্রমাস হিসাবে যাদের বয়স 80 বছর, তাদের নিজ বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে জেলা সদর সিউড়ির শ্রদ্ধা নামক সংস্থা। আজ শ্রদ্ধার শ্রদ্ধাশীল অনুভবীদের 9ম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক ডক্টর রঞ্জিত বাগ। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক লক্ষণ বিষ্ণু। এ পর্যন্ত মোট 109 জনকে শ্রদ্ধা জানানো হয়েছে বলে জানান সংস্থার সভাপতি মহাদেব মুখোপাধ্যায়। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট,
বীরভূম RCTV সিউড়ি। দুবরাজপুর নায়কপাড়া পোর্টস ক্লাবের উদ্যোগে আজ শুরু হলো নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। 12 বছর ধরে এই খেলা হয়ে আসছে। জেলা রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্যের ক্রিকেট দলও এই খেলায় অংশগ্রহণ করেছে। মোট 12টি দল এখানে অংশগ্রহণ করে। আজ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুবরাজপুরের অ্যাঞ্জেল ও পাণ্ডবেশ্বরের ক্রিকেট একাদশ। নায়কপাড়া পোর্টস ক্লাবের সভাপতি পীযূষ পাণ্ডে বলেন, আমরা 12 বছর ধরে এই খেলার আয়োজন করে আসছি। তিনি বলেন, বর্তমান যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়েছে। খেলার মধ্য দিয়ে তাদের শরীর ও মানসিকভাবে উৎসাহিত করতে চাই। দুবরাজপুর নায়কপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রায় 12 বছর ধরে এই টুর্নামেন্ট হয়ে আসছে এবং প্রতিবারই খুব জাঁকজমকভাবে এই টুর্নামেন্ট হয় এবং এই টুর্নামেন্টটি দুবরাজপুরের একটা মাত্র টুর্নামেন্ট যেখানে বাইরের অন্যান্য জেলা বা রাজ্য থেকেও টিম আসে, যেখানে ভালো ভালো খেলোয়াড়দের খেলা এই এলাকার মানুষ বা এলাকার যারা যুব সমাজ নতুন করে খেলা শিখছে বা খেলছে তারা দেখতে পাবে, শিখতে পারবে তাদের কাছ থেকে। আমাদের মোট 12টা টিম অংশগ্রহণ করেছে, যেমন দেওঘর, ঝাঞ্ঝা, ধানবাদ, দুর্গাপুর, বিভিন্ন বাইরে জায়গা থেকে টিম আছে। দুবরাজপুর শহরেরও 3টে টিম আছে। এইভাবে আমরা চাই যে দুবরাজপুর শহরে অনেকগুলো রঞ্জন মেলার, ইসলামপুর, বিভিন্ন জায়গাতে টুর্নামেন্ট হয়, আমার সাথে সাথে এই টুর্নামেন্টও করা হয়, যাতে এই বাইরে কিছু ভালো ভালো খেলোয়াড় যারা আসবে তাদের কাছ থেকে বর্তমানে দুবরাজপুর ছেলেরা খেলা শিখতে পারবে বা তাদের খেলা দেখে তা আকৃষ্ট হতে পারবে। আমরা চাই যুব সমাজকে এই ধরনের পৌর এলাকার যুব সমাজ বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন টুর্নামেন্টের মধ্যেই থাক, যাতে যুব সমাজ খেলাধুলা হলে শরীরের বিকাশ হবে এবং তাদের মানসিকভাবে তারা ঠিক থাকবে। কারণ এখন যুব সমাজ নেশাদগ্রস্ত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা খেলাধুলা প্রচারের এভাবে চেষ্টা করি। এবং নায়কপাড়া স্পোর্টিং ক্লাব এবার 12টা টিম নিয়ে টুর্নামেন্ট করছে। আজকে খেলা আছে পাণ্ডবেশ্বর ক্রিকেট একাদশ এবং অ্যাঞ্জেল, দুবরাজপুরের একটা টিম, অ্যাঞ্জেল একাদশ। এই দুটো টিমের মধ্যে আজকে শুরুর উদ্বোধনী ম্যাচ এদের মধ্যে হচ্ছে। লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।